এই শুকনো মাটি কেন গর্ত করতেছি আর এখানে গর্ত করে কী বা করব সেটা দেখতে হলে ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। তো এটা হচ্ছে সাজনা বা সজনে গাছের ডালা। সাজনা খাওয়ার পর গাছ থেকে ডালা কেটে ফেলে, তারপরে ডালাগুলো অন্য জায়গায় লাগাইলেই গাছ হয়ে যায়। তো আমি এজন্য এখানে গর্ত করতেছি। যদিও বৃষ্টি আসলে গর্ত করতে হয়, তাহলে মাটি গর্ত করতে সুবিধা হয়। বৃষ্টি হয় না তো মাটি অনেক শক্ত। তো গর্ত প্রায় সবগুলো আমি করে ফেলছি। এখন শুধু গাছ লাগাবো, মানে সাজনার ডালাগুলো শুধু লাগাবো। সাজনার ডালা লাগালে অবশ্য সাজনা গাছ হয়ে যায় একটু যত্ন করলে। এখন যেহেতু বৃষ্টি হয় নাই, মাটি অনেক শক্ত, বৃষ্টি হইলে আর এত কষ্ট হইতো না। তো আমার গাছে মাটি দেওয়া শেষ, এবার পানি দিয়ে দিব। পানি দিয়ে গোড়াটা একটু ভিজিয়ে দেবো, মাটি অনেক শক্ত তো। এখন দিয়ে দিচ্ছি গোবর। গোবর গাছের জন্য খুব ভালো সার হিসেবে কাজ করে। গরুর গোবর, যাকে বলে ইংরেজিতে কাউ ডাং। এইভাবে আমি সবগুলা গাছ লাগাবো। আমি প্রায় আজকে 5টার মতো গাছ লেগেছি। প্রত্যেকটা গাছে আমি পানি দিব, গোবর সার দিব। আসলে গ্রামে এসে তো কত কাজই করলাম। করলা উস্তাও উঠাইলাম, কলে পানি উঠাইলাম, সব কিছুই করলাম। খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। শাক উঠাইলাম। খালি ভালো লাগে না এই কাজটা করতে। গাছ লাগানো এত কষ্ট, যারা লাগায় তারা বুঝে, বিশেষ করে গর্ত করতে। আমার আজকে হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে, 2 হাতে বড় বড় ফোসকা। হাত দিয়ে কিছু করতে পারি না এই গাছ লাগানোর পর। প্রতিবারই আসলে এরকম করে গাছ লাগাই, গাছগুলা হয় না। এর আগের বছর অনেকগুলো লাগিয়েছিলাম, 12টা না 14টা সাজনা গাছ লাগিয়েছি, একটা গাছ হয় না। ফুল আসছে, তারপরে গাছগুলো কেন মরে গেছে জানি না। তো এবার আবার ট্রাই করলাম, যদি উপরওয়ালার রহমত হয়, যদি গাছগুলা হয় আলহামদুলিল্লাহ। তবে সবগুলা গাছ আমার লাগানো শেষ। কষ্টের ফল নাকি মিষ্টি হয়ে যায়। কষ্ট করে গাছ লাগানো, আশা করি গাছগুলো হবে ইনশাল্লাহ।